আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং কোর্স বিডি। আর হ্যাকিং কোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হলিপ Holip-SP110 সিরিজের এই ইনভার্টারটি আমরা ফ্যাক্টরি রিসেট করতে পারি। অনেক সময় আমাদের ইনভার্টার এক মেশিন থেকে অন্য মেশিনে অল্টারনেটিভ অথবা এক্সচেঞ্জ করার সময় আমাদের ইনভার্টারটা কি ডিফল্ট সেটিং করতে পারে বা করার প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্টারটি ফ্যাক্টরি রিসেট করতে পারি। তো সকল ইনভার্টার ফ্যাক্টরি রিসেট কিন্তু একভাবে করা যায় না, বিভিন্ন প্যারামিটার দ্বারা এটাকে ফ্যাক্টরি রিসেট করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হোলিপ সিরিজের যে ইনভার্টারগুলো আছে, এই Holip-SP110 অথবা A1000 যে ইনভার্টারগুলো আছে, আপনারা চাইলে এগুলো খুব সহজেই কিন্তু প্যারামিটারকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বেরিয়ে চলুন আমরা ইনভার্টারে পাওয়ার দিব। তো ফ্যাক্টরি রিসেট করার জন্য ইনভার্টারের RSTতে আপনাদেরকে পাওয়ার দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো নর্মালি প্রসেস অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন RST, এটাতে আমরা ইনপুট পাওয়ার দিব। আর মোটর লাগানোর প্রয়োজন নেই, তো আমি মোটর লাগিয়ে কানেক্ট করে রাখছি অলরেডি। এটাতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে মোটর লাগিয়েও ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তো আমি জাস্ট খালি ইনপুট কানেকশনটা দিতে বলবো আপনাদেরকে, কারণ ফ্যাক্টরি রিসেট করার জন্য শুধুমাত্র ইনপুট কানেকশনটাই প্রয়োজন। তো বন্ধুরা, এটাকে ফ্যাক্টরি রিসেট করার জন্য আমরা যে প্যারামিটারটি দিব, তো অ্যাট ফার্স্ট আমাদের ইনভার্টারটিকে পাওয়ার অন করতে হবে। তো আমরা পাওয়ার অন করে নিলাম। তো পাওয়ার অন করার পরে ইনভার্টার আমাদের যে প্যারামিটারগুলো দেওয়া আছে, এটা নর্মালি কিন্তু এইভাবে ওপেন হবে। সো ওপেন হওয়ার পরে আমাদেরকে প্যারামিটার দেওয়ার জন্য এটাকে মেনু বাটনে প্রেস করতে হবে একবার। তো দেখতে পাচ্ছেন C00 সিরিজে আমরা 51 নম্বর প্যারামিটারে যাব। তো এইখানে এই যে এখানে ইন্টার বাটনটাতে আমরা প্রেস করব। এখান থেকে আমরা নব ঘুরিয়ে, এখান থেকে আমরা এই নবটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে 51 নম্বর প্যারামিটারে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন C00.51, অর্থাৎ 51 নম্বর প্যারামিটারে আমরা চলে আসছি। এইটাতে এন্টার করার জন্য আমরা আমাদের যে এলসিডি বা এলসিডি পটটা আছে, এটাকে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে কিন্তু আমাদের অন আছে। তো এটাকে আমরা 9 করে দিলে কিন্তু আমরা ফ্যাক্টরি রিসেটে চলে যাবে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে 9 করে দিয়েছি বন্ধুরা। 9 করে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটা চাপ দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইরর চলে আসছে। দ্যাটস মিন আমাদের কিন্তু ইনভার্টারটি রিসেট হয়ে গিয়েছে। তো আমরা এখানে অফে চলে যাব। অফ বাটনে প্রেস করলে আমাদের ইনভার্টারটি রিসেট হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা চাইলে হ্যান্ড মোডে ইনভার্টারটি রান করতে পারি। তো আমরা চাইলে হ্যান্ড মোড অফও করতে পারি, আবার রানও করতে পারি। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে আপনাদের ইনভার্টারটিকে ফ্যাক্টরি রিসেট করে নতুন কোনো মেশিনে ইনস্টলেশন করার জন্য আপনারা কিন্তু রেডি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল, কিভাবে হলিপ ইনভার্টারকে ফ্যাক্টরি রিসেট করতে হয় বা প্যারামিটার রিসেট করতে হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ কিছু শিখে থাকেন অথবা জ্ঞান অর্জন করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দর্শক এখনও ভিডিও দেখতেছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই ইনভার্টার রিলেটেড, ইলেকট্রিক্যাল ওয়ার্ক রিলেটেড তথ্যগুলো জানার এবং ইনফরমেশনগুলো গ্রহণ করার ব্যবস্থা করে দেবেন। তো আজকের ভিডিও আর বর্ণনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।